সারা রাত ডিউটি করে ভোর 4টে ঘর এসে ভাবলাম বেলা অবধি ঘুমাবো, কিন্তু সেই সৌভাগ্য আর হলো কোথায়। 8টা বাজতে না বাজতে উঠে পড়তে হলো, কারণ বাড়ির কাজ আছে আর আজকে ডিউটি নাই, মানে চুলটাও কাটে নিতে হবে, তাই তাড়াতাড়ি করে উঠে পড়লাম। তারপরে উঠেই বাইরে গেলাম, বাইরে যাই দেখছি এ বাবা, এই তো সকাল নয়, যেমন ডাইরেক্ট দুপুর হয়ে গেছে। মনটাও খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ঘরে যেয়ে 1 কাপ আমলকির জুস মারে দিলাম। এটা তোমরাও খাবে সকালবেলা, এটা পেটের জন্য কিন্তু খুব ভালো। তারপরে যেই নিচে গেলাম দেখছি বাবারে কি গরম, আমাদের বাঁকুড়ার গরম সত্যি বিখ্যাত গরম। তারপর আস্তে আস্তে চললাম রাস্তায়, এই যে পেছনে যে ফ্ল্যাটটা দেখছো ওটাই আমাদের ফ্ল্যাট, আমরা ওখানেই থাকি। আর গরমের মধ্যে চলতে শুরু করলাম। এই যে আগে দিকে যে রাস্তাটা দেখছো এটাই হচ্ছে আমাদের বাঁকুড়া দুর্গাপুর ম্যান রোড, সেটাও পার করে গেলাম। তারপর দেখলাম যে চুলটার অবস্থা ভীষণ খারাপ, দাড়িও বড় হয়ে গেছে, তাই দেরি না করে সোজা রাজুদার কাছে চলে গেলাম। যাই দেখছি রাজুদা একটা আঙ্কেলে সাদা সাদা চুলগুলো কাটছে। রাজুদা গাল ভর্তি হাসিলি আমাকে বললে আর একজনই আছে, তাড়াতাড়ি বসে পড়ো। আমিও দেরি না করে তাড়াতাড়ি বসে পড়লাম। তারপর রাজুদা ফাইনালি আমার চুল কাটা শুরু করে দিল, কারণ রাজুদাকে বলতে হয়নি, ও আগের থেকে জানে আমি কেমন চুল কাটি। তাই রাজুদা এই যে এই মুহূর্তটা দেখছো, এই মুহূর্তটা যে কি আরামের, এটা শুধু ছেলেরাই জানে। তারপর মোটামুটি আমার চুল কাটাও কমপ্লিট হয়ে আসলো। তারপর অনেক দীর্ঘক্ষণ অপেক্ষার পরে সেই আরামদায়ক মুহূর্তটা আসলো, যেটার জন্য আমরা 1 ঘন্টা সেলুনে লাইন দিয়ে বসে থাকি। রাজুদা মোটামুটি ভালোই করলে। এই যে দেখছো এটাই আমার ফাইনাল লুক। কেমন লাগলো আমার ব্লগটা জানাও।